আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাভলি আক্তার বলছি। তো এখানে আমার বাজার নিয়ে আসছে। এখানে মাছ আমার হাজব্যান্ডের খুব প্রিয় মাছ এগুলো। খুব সুন্দর তাজা তাজা মাছ আছে। তাই ঘুরতে দেরি হয়ে যাবে দেখে তাই ওটার মধ্যে বরফ দিয়ে রেখেছিলাম। তো এখানে আমি কিছু মাছ খুব সুন্দর করে আর কি মশলা মাখিয়ে রেখেছিলাম। তো এখন এটা ভেজে নেব রান্না করার জন্য। এখন মাছগুলো একে একে ভেজে নিব। এই ভিডিওটা আমার কিছুদিনের আগের ভিডিও, এটা ছাড়া হয়নি, তাই এটার সাথে আমি এই ভিডিওটা ছেড়ে দিলাম। তো এখন সুন্দর করে মাছগুলো আমি ভেজে নেব। খুব গাঢ় গাঢ় করে কাটা হয়েছে যেন মশলাগুলো খুব সুন্দর করে ভিতরে ঢুকে যায়। তাই তো এখানে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। মাছগুলো ভেজে নিয়েছি, বেশি গাঢ় ভাজি নেই, হালকা করে ভেজেছি। তো এখানে আমার মাছ আমি মশলার দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করিনি, তাড়াতাড়ি করছি তো, তাই বাজার আনলে আর কি যা হয় আপনারা তো বুঝতেই পারছেন। তা কাজ করার জন্য কিন্তু আমার মানুষ আছে, তবু তারা একবেলায় কাজ করে চলে যায়। তা নিজেরই সব করতে হয়, বুঝতেই তো পারেন। তাই তাড়াতাড়ি করছি, বাজার আনলে আর কি যা হয়। দেখেন আমার মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখুন মাছটা একটু শুকনো শুকনো হবে। এখানে ফাইনাল লুকটা দেখে নিন, ফাইনাল লুকটা কেমন হলো আমার মাছের। তো এখানে আমি করলা ভেজে নিয়েছি, খুব সুন্দর করে করলা ভাজিটা করেছি, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। মাছটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো এখানে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। তো এখানে আমি ইলিশ মাছটা বেগুন দিয়ে ভুনা করে নিয়েছি। এই মাছটা আমার ঘরেই ছিল, সেটা আমি বেগুন দিয়ে ভুনা করেছি। একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ, সেটা আমি আর কি ভুনা করেছি। তো আপনাদের সাথে পুরো রান্নাটা আমি শেয়ার করিনি, একটু একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আর আমার বাকি দর্শক সবাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তা আমার ভিডিওটা শুরু করেছেন আপনারা কি লাইক কি দিয়েছেন? লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমার আরেক দিনের ভিডিও, এটা আমি ওই ঈদ শপিং করার জন্য আমরা সবাই যাচ্ছি। তো সেই ভিডিওটা আপনাদের এখানে একটু শেয়ার করে দিলাম। তো এখানে বাচ্চাদের শিশু মেলা একটু দেখিয়ে দিলাম। তো এখানে যাচ্ছি আমরা, আমি গাড়িতে বসে একটু একটু ভিডিও করে নিলাম। তো কোথাও যাওয়ার সময় আসলে ভিডিও করতে ইচ্ছা করে না, অনেক কিছু খুবই খারাপ লাগে আর কি, ভালো লাগে না। বাহিরে বের হলে সবাই তাকিয়ে থাকে, তখন মুড অন্যরকম থাকে। তাই তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু প্রায় অনেকখানি চলে আসছি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার নতুন জয়েন্ট হয়েছেন আমার চ্যানেলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শপিং মলের ভিডিওটা নেওয়া হয়নি, আমার আসলে খুবই লজ্জা লাগে ওই মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করতে, তাই খুবই খারাপ লাগে, তাই আমি ওটা শেয়ার করলাম না। তা আমরা সরাসরি এখানে আমরা খাবার খেতে চলে আসলাম, বাইরে খেয়েছি। শপিং করতে করতে তো দেরি হয়ে যাবে, তাই তা খাবারের মধ্যে নিলাম আমার প্রিয় খাবার কাচ্চি। আমরা কাচ্চি খাচ্ছি। এখানে সাথে দিয়েছিল আচার, আর এখানে ভর্তা ছিল, ভাজি ছিল। খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে খেতে। ভর্তাগুলো খুবই ভালো ছিল, শাক ভাজি ছিল, ভর্তা ছিল, করলা ভাজি ছিল, মাছের ভর্তা ছিল, সাথে বোরহানি ছিল। তো এখানে বাসায় বিকেলেরটা বলছি এখন। এখানে আম দিয়ে শরবত বানিয়েছিলাম দুধ দিয়ে। তো এখানে লিচু নিয়ে আসছিল আমার বোনের হাজবেন্ড। তো এই লিচিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখানে তো এখন শপিংয়ের কথা বলবো। এই তো শপিংগুলো একসাথে রেখেছি। এবারও কিন্তু আপনাদের সাথে কিন্তু আমি শপিং মলটা শেয়ার করলাম না। তো এখানে আমার শপিংগুলো আজকে দেখতে থাকুন। এই তো আমার হাজবেন্ডের কিছু শার্ট দেখিয়ে দিলাম, আরও অনেক কিছু আছে। শার্ট ছিল, জুতো ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এগুলো আমার বড় ছেলের, ছোট ছেলের, এগুলো অল্প অল্প করে একটু দেখিয়ে দিলাম। এটা আমার
ছোট ছেলের শার্ট, এটা বড় ছেলের, এটা আমার মেয়ের, আর আমার এটা আমাদের এখানে ড্রেসগুলো। তো আমার মেয়ের আমার ড্রেসগুলো একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ড্রেসগুলো দেখতে কেমন হয়েছে। তা কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের ড্রেসগুলো কেমন হলো, মা মেয়ের ড্রেসগুলো। তারপরে এখানে তো আর একটা ড্রেস, তো এখানে এটা আর কি লেস বসানো এই ড্রেসগুলো। মা মেয়ে একরকমই প্রায় হয়েছে, কিন্তু কালার ভিন্ন হয়েছে। তা আমাদের ড্রেসগুলো কেমন হলো, আপুর ঈদ শপিংগুলো আপনারা জানাবেন। তা কথা বলতে বলতে কিন্তু ওই একই কথা, পুরনো কথা বললাম। আমি আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, লেসগুলো অনেক চড়া কিন্তু। তো এখানে আমার একটা শাড়িও কিনেছি, শাড়িটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কথা বলতে বলতে এই আমি একদম আসলে ভয়েসটা দিতে গেলে আমার না অস্থিরতা বেড়ে যায়। আমি দেখেছি, বুঝতে পারলাম না কেন এটা প্রেশার আমার হাই হয়ে যায়। আমি কিন্তু আস্তে করে কথা বলছি আজকে, এই জন্য ভয়ে জানি আমার প্রেশারটা যেন হাই না হয়ে যায়। তা আমার শাড়িটা কেমন হলো আপনারা সবাই জানাবেন কমেন্ট করে। আর একটা কথা বলিনি, এটা কিন্তু আমার রোজার ঈদের ড্রেস ছিল। এই ড্রেসটা আমি এখনও খুলিই নেই, প্যাক ওইভাবেই রয়েছে, এটা এখনও খুলি নাই। এছাড়া যেগুলো ছিল এগুলো কিন্তু পরা হয়ে গেছে, এটা খুলিনি, তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখি এই বাড়িতে এটা পরে নেব, দেখি এটা খোলাই হয়নি আমার। তাই দেখুন আমার এই ড্রেসটা কেমন ছিল। এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এখন ক্যামেরাতে কেমন আসছে তা আমি জানি না, কিন্তু বাস্তব দেখতে কিন্তু খুবই সুন্দর। কালারটা খুবই হালকা কালার, দেখতে খুবই ভালো লাগে। এই কালারটা আপনাকে কেমন মানাবে, তা আমি কিন্তু হালকা কালারই খুব পছন্দ করি, বেশি গাঢ় কালার আমার কাছে ভালো লাগে না। তবুও আর কি এবার শপিংয়ে একটু কালারিং হয়ে গিয়েছে, এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হালকা কালার আমার বরাবরই খুবই ভালো লাগে। ক্যামেরার থেকে বাস্তব দেখতে কিন্তু খুবই সুন্দর আমার এই ড্রেসটা। নিজের হয়েছে তা বলে না, কিন্তু আসলে সত্যি ড্রেসটা খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লেগেছে। আর কাজগুলো এত নিখুঁতভাবে কাজগুলো করা। তারপর ড্রেসটা একটু দেখতে থাকুন আপনারা ধৈর্য ধরে। জানি বিরক্ত লাগছে, তবু একটু দেখবেন। আর একটা কথা বলিনি, ড্রেসটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করলে কিন্তু 24 ঘন্টা সময় দিতে হবে। 24 ঘন্টার পর সাবস্ক্রাইব করলে একজন আরেকজনকে সাবস্ক্রাইব করতে পারবে, তাহলে কোনো কিছু হবে না। আর কেউ কাউকে ওইভাবে কমেন্ট করবেন না যে ইউটিউবের সমস্যা হবে। অনেকেই বলছে পাশে আছি, বন্ধু হবে, এগুলো কিন্তু আমি বলি না। আপনারা প্লিজ এগুলো বলবেন না কি কমেন্টে, যেন আপনারও যেন ক্ষতি না হয়, আমারও যেন ক্ষতি না হয়। আল্লাহর রহমতে কখনো আমি জেনে শুনে কাউকে ক্ষতি করব না। ভুল অবস্থায় যদি কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আর জানা অবস্থা আল্লাহর রহমতে কখনো করব না। তো এখানে আমার বোন আমাকে আইসক্রিম নিয়ে আসছিলো, সেই আইসক্রিমগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যে সেদিন আমার মেয়ের বার্থডে উপলক্ষে আমার যে বোন আসছিলো না, সেই বোন এগুলো নিয়ে এসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।